আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো টমেটোর চাটনি। আর এই চাটনিটা খেতে যে কি পরিমাণ মজার, যখন আপনারা বাসাতে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে আসলেই কতটা মজার। আর এই চাটনিটা আপনি পোলাও বিরিয়ানি দিয়েও খেতে পারবেন, আবার এমনিও খেতে অনেক ভালো লাগে। অনেক মজার একটা রেসিপি। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আমি যে টমেটোর চাটনিটা তৈরি করব তার জন্য আমি এখানে 1 কেজি পাকা টমেটো নিয়েছি। আর আমি টমেটোটা ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি রান্না করতে চলে যাব। আমি টমেটোর চাটনিটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের থেকে একটু বেশি সরিষার তেল। আর এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই রসুনটা একটু ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2টা শুকনো মরিচ। আমি এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি রসুনটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব। আমি পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিব। আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে টমেটোটা মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে এখন আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি টমেটোটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। আমি হাফ কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে টমেটোটা সেদ্ধ করে নিব। আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা সেদ্ধ করে নিব। আমার টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে একটু এই খুন্তি দিয়ে একটু ভেঙে দিব, তবে খুব একটা বেশি ভাঙবো না, হালকা হাতে একটু ভেঙে ভেঙে দিব। আমি টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিব। আর এই চিনিটা যখন গলে যাবে তখন সুন্দর একটা কালার আসবে, একদম লাল একটা কালার হয়ে আসবে, দেখতে অনেক সুন্দরও লাগবে। তো আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না এই রসটা শুকিয়ে আসে। জাল করতে করতে রসটা অনেকটা শুকিয়ে এসেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে আপনারা এখানে লেবু চিপে রস দিতে পারেন। তো আমি তেঁতুল দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। আমি তেঁতুলটা দিয়ে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর। আমি খেজুরটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, কাজু বাদামও দিতে পারেন। তবে আমি এত কিছু আর দিব না। আমি খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি যাতে আপনারা হাতের কাছে জিনিসগুলো দিয়ে খুব সহজে এইভাবে রান্না করে খেতে পারেন। আর এই চাটনিটা খেতে যে কি পরিমাণ মজার তা বলার মতো না। যখন বাসাতে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে আসলেই কি পরিমাণ মজার। আর এই চাটনিটা কিন্তু পোলাও বিরিয়ানি দিয়ে খেতেও ভালো লাগে, আবার এমনি খেতেও অনেক মজার লাগে। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তো আমার এই চাটনিটা হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এই যে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে এসেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আর এই চাটনিটা আসলেই খেতে অনেক মজা, বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি যাতে আপনারা খুব সহজেই রান্না করে খেতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। সত্যি বলছি এই চাটনিটা খেতে কিন্তু অনেক মজার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।